ছাদে নেট ফিনিশিং দেওয়ার প্রস্তুতি কিভাবে নেবেন এবং এখানে আমরা চারে সাইডে গাঁথনি করে পানি দিয়ে ভরাট করে রাখছি কেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছাদের নেট ফিনিশিং দেওয়ার আগে কি কি কাজ করে নেবেন। আসুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথম অবস্থায় আমরা কি করি, যখন পুরোটা ছাদ ঢালাই শুরু হয়ে যায় বা ঢালাই শেষ হয়ে যায়, শুরুতেই কিন্তু আমরা ঝাড়ু রাখ দিতে পারি না। ঢালাইটা যখন শেষ হয়ে যায়, আপনার ঢালাইটা যখন শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনার এর উপরে উঠে আপনাকে ঝাড়ু দিয়ে আঁক দিতে হবে, বা শলার ঝাড়ু বা আপনার এইরকম আঁক দিতে যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ছাদের ফিনিশিংটা এবং মশলাটা আঁকড়ে ধরবে। তো আমরা এখানে কিন্তু ছাদে পুরো ছাদটাই কিন্তু এইভাবে আঁক দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এই ছাদটি নেট ফিনিশিং হবে। নেট ফিনিশিং হলেও কিন্তু আজকে আকাশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না, আমাদের এলাকায় হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য কিন্তু আমরা আজকে নেট ফিনিশিং দেব না। আমরা কি করব, চারে সাইডে আজকে বাউন্ডারি দিব, চারে সাইডে বাউন্ডারি দিব এবং এখানে 5 ইঞ্চি করে একটা করে ইট গাঁথবো। ইট গাঁথনি না করলে কিন্তু আপনার ছাদে নেট ফিনিশিং দিলে ছাদের যে নেট ফিনিশিং দেওয়ার উদ্দেশ্যটা সেটা কিন্তু আপনার পূরণ হবে না। ছাদের নেট ফিনিশিং দেওয়ার উদ্দেশ্য যে ছাদে কোনো যেন পানি ধরে না থাকে এবং এই ছাদটি 10-12 বছর বা 15-20 বছরের মধ্যে ছাদের উপর কোনো কাজ হবে না। এই জন্যই কিন্তু ছাদে নেট ফিনিশিং দেওয়া। এই নেট শক্ত, মজবুত এবং টেকসই হওয়ার কারণে কিন্তু সেই দিন বা পরের দিন নেট ফিনিশিং বা প্লাস্টার করে চিকনা দিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এটা কিন্তু আমরা কাজ করতেছি ছাদ ঢালাইয়ের পরের দিন। আর আকাশ খারাপের জন্য বা আমাদের এলাকায় পানি হওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য কিন্তু আজকে আমরা নেট ফিনিশিং দেব না। নেট ফিনিশিং না দিয়ে এখানে কি করব, চারের সাইডে আমরা বাউন্ডারি গাঁথনি করব। এইভাবে যদি চারের সাইডে বাউন্ডারি গাঁথনি করেন এবং 5 ইঞ্চি, এটা কিন্তু আপনারা ফাইনালি করতে পারেন। আমরা ফাইনালি গাঁথনি করতেছি, এটা ভবিষ্যতে হয়তো বা রেলিংও হতে পারে। সেই জন্য কিন্তু আমরা একেবারে ফাইনালি সুতা ধরে কিন্তু মাপযোগ করে এই গাঁথনিটা করতেছি। এই গাঁথনিটা করা হচ্ছে যে 5-1 মশলা দিয়ে, মানে 5 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট। এই কারণে যে এটা এখানে কিন্তু পর্যাপ্ত পানি দেওয়া থাকবে, পর্যাপ্ত পানি দেওয়া থাকার কারণে কিন্তু এই ঢালার এই মশলাটা কিন্তু খুব বেশি হার্ড হয়ে যায়, বেশি শক্ত হয়ে যায়। সেই জন্য কিন্তু 5 ভাগে মশলা দেওয়া হচ্ছে এখানে। আর চারে সাইডে গাঁথনি করার পর কিন্তু আমরা এখানে কি করব, পানি দিয়ে ভরাট করব। পানি দিয়ে ভরাট করে তাহলে কতদিন পর এটা নেট ফিনিশিং করবে, এরকম হয়তো বা অনেকেই আমাদেরকে কমেন্ট করতে পারেন, অবশ্যই করবেন। তারপরেও আমরা এখানে বলে দিচ্ছি যে এটা আমরা নেট ফিনিশিং অন্তত 10 থেকে 15 দিন পরে করব। আকাশের পরিস্থিতি বুঝে, মানে যখন দেখব আমরা আকাশের বা নিউজে দেখব যখন যে আমাদের এলাকায় পানি হওয়ার সম্ভাবনা নেই, তখন কিন্তু আমরা এই ছাদটি নেট ফিনিশিং দেব বা প্লাস্টার করে চিকনা দেব। আজকে দিলে কিন্তু সবচেয়ে ভালো হতো, বা গতকালকে ঢালাই হচ্ছে সেদিন যদি দেন তাহলে আরও ভালো হতো। কিন্তু আমরা পরিস্থিতির শিকারে এখন মনে করেন যে দিতে হচ্ছে 4 থেকে 5 দিন বা 10 থেকে 12 দিন পরে। 4 থেকে 5 দিন তো আমরা পরে দিবই না, নিম্ন 1 সপ্তাহ পর এই ছাদে নেট ফিনিশিং দেব, তাহলে কিন্তু কাজটা অনেক ভালো হবে। আর নেট ফিনিশিং দেওয়ার আগে অবশ্যই ছাদটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অবশ্যই পরবর্তী স্টেপে আপনাদেরকে সব ক্লিয়ারভাবে দেখাবো যে আমরা ছাদের নেট ফিনিশিংটা কিভাবে দিচ্ছি। অবশ্যই ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আপনাদের অবশ্যই মূল্যবান মতামত জানাবেন যে আমরা এখানে যে কাজটা করতেছি এটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আপনাদের মতামত অবশ্যই দিবেন।